আগে আমরা মেজারমেন্ট এবং ইউনিটের চ্যাপ্টারের মধ্যে ভেক্টর এবং স্কেলার কোয়ান্টিটি এটা আলোচনা করেছিলাম। আজকে কোয়ান্টিটি একটু বিশদে আলোচনা করব। কোয়ান্টিটি ব্যাপারে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, মৌলিক যে রাশি সেটি 7টি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এর মধ্যে রয়েছে দেখো লেন্থ, দৈর্ঘ্য, মাস, ভর, বস্তুর ভর, টাইম, টাইম জানো সময়, একটা অবসর, তুমি কত সময় ধরে কিছু করছো, এক্ষেত্রে সময় অপরিহার্য। ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ, প্রবাহী তড়িৎ, যেটা স্থির তড়িৎ নয়, প্রবাহী তড়িৎ, এটি একটি কোয়ান্টিটি, রাশির মধ্যে পড়ে। টেম্পারেচার, তাপমাত্রা, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, এটা অণুর পরিমাণ। লুমিনাস ইন্টেন্সিটি, দীপ্তি, আলোর ক্ষেত্রে এটি কতটা দীপ্তি রয়েছে। এই 7টি মূল কোয়ান্টিটি, মূল রাশি। এরপরে আমরা আসছি ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট এগুলির 3টে সিস্টেম রয়েছে। বর্তমানে এটা সিজিএস, এমকেএস এবং এফপিএস। সিজিএস এর ক্ষেত্রে ফান্ডামেন্টাল ইউনিটের ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি যে 7টা, তার মধ্যে লেন্থ, মাস, টাইম, এই 3টে সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড সিজিএসে। এমকেএসে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড এবং এফপিএসে ফুট, পাউন্ড, সেকেন্ড। আর সিজিএস পদ্ধতিটা অরিজিনেট হয়েছে ফ্রান্সে, আর এমকেএস এটাও ফ্রান্সে, আর এফপিএস এটা ব্রিটিশরা তৈরি করেছে। এটা কোয়ান্টিটির মধ্যে আরেকটি জিনিস রয়েছে ডিরাইভড, এগুলো মৌলিক নয়, কম্পাউন্ড। মানে ধরো কোনো জায়গার ক্ষেত্রফল মাপবো, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গ মিটার, বর্গফল যেটা হবে সেটা একটা কম্পাউন্ড। আর ধরো ফোর্স, কোনো একটি বস্তুর উপর কতটা বল প্রয়োগ করছি সেটি মাপতে হলে আমাদেরকে 2-3টে মূল কোয়ান্টিটি মাল্টিপ্লিকেশন অথবা গুণ অথবা ভাগ করে এটা ক্যালকুলেশন করে বার করতে হয়। এটা হচ্ছে ডিরাইভড ইউনিটের মধ্যে পড়বে।
যেমন ডাইন, সিজিএসে মিলিগ্রাম পার এগুলো রয়েছে। ওয়ার্ক আর এনার্জির ক্ষেত্রে জুল, এটাই আবার পিএসএ ফুট পাউন্ড হয়ে যাচ্ছে, পাউন্ডাল। আচ্ছা, এগুলো তো মোটামুটি বুঝতে পারলে। মোটামুটি কেন, মূল 7টি কোয়ান্টিটি, তার 7টি ফান্ডামেন্টাল ইউনিট, মূল ইউনিট, যার 3টে সিস্টেম রয়েছে, সিজিএস, এমকেএস, এফপিএস। আর ডিরাইভড যেগুলো ক্যালকুলেশন করে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো থেকে নিজেদের মধ্যে ক্যালকুলেশন করে এটা পাওয়া যায়, সেটা হচ্ছে ডিরাইভড। আচ্ছা, এগুলো ব্যতীত আরও দুটো কোয়ান্টিটি এবং তাদের ইউনিট রয়েছে। এটা একটা হচ্ছে রেডিয়ান এবং স্টেরেডিয়ান। রেডিয়ান হচ্ছে সিম্পল অ্যাঙ্গেল, একটি রেখার উপর আরেকটি রেখা কতটা কোণে দাঁড়িয়ে আছে, কিংবা একটি বস্তু আরেকটি বস্তুর মার্জিন কতটা কোণ সৃষ্টি করেছে, সেটির মাপের জন্য রেডিয়ান ব্যবহার করা হয়। আর স্টেরেডিয়ান হচ্ছে সলিড অ্যাঙ্গেল। এটি পরবর্তীতে তোমরা আরও যখন বিশদে আলোচনা হবে তখন বুঝতে পারবে। এই দুটোর র্যাড এবং স্টেরেডিয়ান, এই দুটো ইউনিট ব্যবহার করা হয়। তাহলে মূলত ইউনিট এর ক্ষেত্রে ইউনিট যেটা আসছে আমরা পাচ্ছি 3 ধরনের ইউনিট: ফান্ডামেন্টাল ইউনিট, ডিরাইভড ইউনিট, সাপ্লিমেন্টারি ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিটে ইন্ডিপেন্ডেন্টলি এরা নিজেদের অন্য কোনো ইউনিটের উপরে নির্ভর করে না, আর নিজেদের মধ্যে একটা থেকে আপার ক্ষেত্রে পরিবর্তনযোগ্য নয়। যেমন কীরকম, দৈর্ঘ্য কখনো মাসের জায়গা নিতে পারে, দৈর্ঘ্যকে কখনো ভরে প্রকাশ করতে পারবো না, ভরকে কখনো দৈর্ঘ্যে প্রকাশ করতে পারবো না, কিংবা সেকেন্ডকে কখনো লুমিনাস দিয়ে, আলোর দীপ্তি দিয়ে প্রকাশ করতে পারবো না, কিংবা একইভাবে লুমিনাসকে সেকেন্ডে প্রকাশ করতে পারবো না। এইগুলো রয়েছে যেমন মাসের ইউনিট, লেন্থের ইউনিট, টাইমের ইউনিট, টেম্পারেচার ইউনিট, ইলেকট্রিক কারেন্টের ইউনিট, তোমরা চোখে দেখছিলে, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সের, এইগুলো। আচ্ছা, এবারে ডিরাইভড ইউনিট যেটা, মূল যে ইউনিট মাস, লেন্থ, ভরের, এগুলোর মধ্যে ক্যালকুলেশন করে পাওয়া যায়, এটা হচ্ছে ডিরাইভড ইউনিট। যেমন ভেলোসিটি, গতিবেগ, ত্বরণ, অ্যাক্সিলারেশন, ত্বরণ যেটা, ফোর্স, বল, এবং ওয়ার্ক, কতটা কাজ করা হয়েছে সেই পরিমাপ করতে আমাদের এই ডিরাইভড ইউনিটগুলো এই পদ্ধতিতে আসে। আর হচ্ছে যেটা বলছিলাম সাপ্লিমেন্টারি ইউনিট, এটা হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট যেটা কোণ মাপার জন্য একটি প্লেন অ্যাঙ্গেল, সিম্পল অ্যাঙ্গেল, আর একটা সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে প্লেন বলতে সমতল জায়গার কোনো অ্যাঙ্গেল, সেটি কোণ মাপার জন্য রেডিয়ান, র্যাড, আর স্টেরেডিয়ান, এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে। মোটামুটি ইউনিট এবং কোয়ান্টিটি মেজারমেন্টের দুটো মূল জিনিস। আশা করি বেসিকগুলো বুঝতে পেরেছ।
এবারে পরবর্তীতে আমরা এগিয়ে যাব ইউনিট সম্বন্ধে আরও কী কী পদ্ধতি রয়েছে সেগুলো।